কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম, কোন একটা কোম্পানিতে আজান হবে, কোম্পানির অ্যাডমিন হবে ইমাম। প্রত্যেকটা স্কুলে, কলেজে, সংসদে, বঙ্গভবনে, প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য, পরশুদিন থেকে দেশে ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ সব বন্ধ হয়ে যাবে। সাহেব নিজেই তো ইমাম, ও ঘুষ খাবে কেন? প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম, সে এই জমিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে? আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? ঢাকার মেট্রো রেল বোঝে নাই মনে। ঢাকার একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? আমাদের যিনি ছিলেন আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, উনি, আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে, ভিডিওটা যে মেট্রো রেল একটু ভেঙে গেল, আগুন লেগে গেল, কি যে কান্না দিল রে, জাস্ট ওয়াও। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাই। কত কষ্ট আমার লাগলো, 300 কোটি। আমরা এখন দেখতে পেলাম ডক্টর ইউনূস সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বলছেন এইরকম 100 কোটি টাকা আমাদেরকে নাকের ডগায় পুরোত করে বিদেশে পাঠায় দিয়েছে। এটা বুঝতে হবে, দেশে যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হয়ে যায়, কোন পুলিশ, র্যাব, মিডিয়া ঘুষ খাওয়ার সাহস খুঁজে পাবে না। নামাজ হবে বাধ্যতামূলক। 4 নম্বর প্রশ্ন, নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায়, বিশ্বাস কি আপনার আছে? বাঁচতে কেন? নামাজ পড়লে মানুষ অন্যায় থেকে বাঁচে, এই বিশ্বাস কি আছে? এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব। অনেক মুরব্বী আছে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়। না, আমার কথা ঠিক না বলে অসব না, বলেন ঠিক আছে কিনা? অনেক যুবক মাশাআল্লাহ দাড়িও আছে। Don't mind, don't take it otherwise, don't take it negatively, একদম ভুল দিকে নেবেন না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার রাতের বেলা ঘুমানোর আগে পর্নোগ্রাফিও দেখে, হিন্দি গান শুনে শুনে ঘুমায়। নামাজও পড়ে, প্রেমও করে, খাবার কিছু মেয়ে দেখবেন বাপরে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মেয়ের যে বোরকার গেটআপ দেখলেই মনে হবে यार ये तो दुनिया से नहीं है, ये जन्नत से भाग के दुनिया में आई है यार। কনফার্ম জান্নাত লেভেলের আমি। ওমা, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, বোরকাও পড়ে, আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেমও করে বেড়ায়। প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায়, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2nd নম্বর লাইন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাহ will protect you from every kind of adultery things. নামাজ যে পড়বে সে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচবে। But the question is, we are performing salah, still we are watching pornography. We are performing salah, but still we are addicted to the music. আমরা এখন গানও শুনি, নামাজও পড়ি। তো এটা সলিউশন কি হবে? আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে? আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে? উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই। সেদিন আমি বাড়ি ভিতর থেকে বের হলাম, গাড়িতে উঠলাম, ইউটিউবে গেলাম, হঠাৎ করে আমার কাছে সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো, নামাজ, পুরো ওয়াজটাই ছিল নামাজ। আমি ওয়াজটা ওপেন করলাম, তো হুজুর বললেন যে আল্লাহ তাআলা বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারছি না, ঘুষ কেন ছাড়তে পারছি না? উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন। এক, যে নামাজ পড়ে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, 3 মিনিটেই ঠিক আছে কিনা আমাদের তো লাগবে কমপক্ষে 8 থেকে 10 মিনিট। করো দাদা, হোয়াট ইজ দিস? এটা কোন নামাজ হইল? নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 1 নাম্বার। 2, নামাজ পড়ছি আমরা আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি পড়লেন সব ঠিকঠাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. You are reciting the Surah Al-Fatiha, but actual fact you don't know the meaning of it.
সূরা ফাতিহা তো আপনি প্রত্যেক দিন পড়েন। আপনি কয়জন আছে এখানে যে আপনি অর্থ বলতে পারবেন? সূরা ফাতিহার অর্থ কি? আচ্ছা শুরুতে পারলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে অর্থ বলতে পারবে? কয়জন? বেশিরভাগ লোক পারবেন। আচ্ছা সবচেয়ে the smallest surah in Quran, Surah Al-Kawthar. Inna a'tainaka al-Kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. কয়জন আছো যারা পরিপূর্ণ অর্থ জানো? জানি না। আমি যখন ওমরা করতে গেলাম লাস্ট টাইম, মেবি ইট হ্যাজ বিন 2 years, 2 বছর আগের কথা, কাবার ইমাম তেলাওয়াত করছে, আমার পাশের মুসল্লি হাওয়া করে কান্না করতেছে। কেন? অর্থ বলছে, ও বুঝতেছে যে আল্লাহ কি বলছে। He knows the meaning. He knows what is Allah talking about. Allah কি বলছে সে বোঝে। আমরা বাঙালি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থই বুঝি না। ঠিক কি না বলে? নামাজ পড়ি, যা পড়ি তার অর্থ বুঝি না। 2 নাম্বার। 3 নাম্বার আরো মারাত্মক। এটা আমার সাথে হয়, আপনাদের সাথে হয়। দেহ আছে মসজিদে, মন ঘুরে বেড়াচ্ছে পার্কে, ফেসবুকে, মেসেঞ্জারে, টিকটকে। যুবক নামাজ পড়তেছে, আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে আমি আমার ইমাম। আমার কথা আপনার রাগটাগ করছেন না তো ভাই? আমার আব্বা নিজে একজন ইমাম খতিব, বহু বছর, প্রায় 30-40 বছর যখন ইমাম খতিব। আমি আব্বার মসজিদে গেলাম নামাজ পড়তেছি। মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা। তো এক মুসল্লি নামাজ পড়তেছে, আমারই পাশে সে ছিল। নামাজ চলতেছে, আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে, সেও নামাজ পড়তেছে। তো ঠান্ডা গরম তো ফ্যান অফ আছে। একজন এসে ঠাস করে ফ্যান দিয়েছে, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। নামাজের মধ্যে কথা বললে ওর নামাজ কি থাকে? কথা বলে নামাজ পড়তেই আছে। মাশাআল্লাহ, ये तो कन्फर्म जन्नत में जाएगा जरूर। তার মানে নামাজ আপনি পড়ছেন, মন থাকবে আল্লাহর দিকে, মন থাকবে সিজদার জায়গায়, বাট আমার মন ঘুরে আছে পুরো পৃথিবী ব্যাপী। যুবক ভাইরা, ঠিক কি না বলো? এই তিনটা কারণে নামাজ পড়ি আমরা, নামাজের মতো হয় না। আর যার নামাজ নামাজের মতো হয় না, তার নামাজ দিয়ে 2 পয়সা সে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে না। That is the explanation of this ayah. Inna salata tanha anil fahsha'i wal munkar. This chapter is closed and done. এখন যা বলবো, 2টি হাদিস বলতে চাই কোরআন থেকে, আয়াত উল্লেখ করে তারপরে হাদিস বলতে চাই। এই হাদিস শেষ হবে, ওয়াজ শেষ হবে। শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। নামাজ কোনো ব্যক্তির জন্য হবে, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা দেখেছি আগের যুগের বলতে 5 আগস্টের আগে বেশিরভাগ নেতা নামাজ পড়তো নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে ব্যবহার। আমার উত্তরবঙ্গের বুঝলো, তার নাম হচ্ছে বজলুর রশিদ। অনেকে চিনেন আপনার বজলুর রশিদ সাহেব, দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, মেহেদি দেওয়া দাড়ি। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, রাত বাজে 11:30 বা 12টা, হঠাৎ করে স্লোগান দিয়ে নেতা চরিত্র, ফুলের মতো পবিত্র নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। নেতা সাহেব চলে আসছে, এসে বলছে আমার কাজ আছে, আমাকে এখনই মাইক দিতে হবে, জরুরি মিটিং। Hadi
সবাই একটু কাশি দাও। বলছিলাম নেতা সাহেব এসে বলছে আমার মাইক এখনই লাগবে, আমার খুব জরুরি মিটিং আছে, আমাকে যাওয়া লাগবে। তো হুজুর বলছে অন্য জেলার থেকে আসছি মাহফিল করতে, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে নেতা সাহেব। নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে, not just like this, হাতে নিয়ে আমার ভাইরা নামাজ, সালাম কালাম কিছু নাই, নামাজ 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 নামাজ, মুখের ফেনা উঠে গেছে নামাজ বলতে বলতে। হুজুর বলছে এত নামাজ, यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ পড়ে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার খুব চালাক, নেতা নামাজ পড়ে কিনা খবর নেওয়ার জন্য একটা চামচা ছিল সাথে, বোঝায় এদিকে। তো চামচা আসছে, হুজুর কি হয়েছে বলে? বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, হয়তো কমপক্ষে 70 টাকা তো তাহাজ্জুদ পড়ে নাকি। তো ছেলে রাজশাহীর ভাষা রাগ করবে না, রাজশাহীর ভাষা এরকমই হয়, মাঝে মাঝে মজা করে বলি। ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ, রাগ করবেন না, একসঙ্গে 5 দিন আছি, এই শালা এখন নামাজে পড়ে। তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ব্যবসা হিসেবে ভোটের জন্য ইউজ করতে হবে। কোরআন কি বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নামাজ এবং কুরবানি মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ঠিক কি না বলে? আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার শেষ হাদিস বলছি, যুবক ভাইরা মন দিয়ে শুনবা। একজন যুবকের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন আগুনের পূজারী। শেষ হাদিস বলছি, কান খাড়া করবেন, শেষ ভালো যাক, সব ভালো যাক। এসেই বলছে আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব একজন যুবক, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনি আদেশ করলেই কমে যাবে, আপনি আমাকে 2 দিরহাম করে দেন। 2 দিরহাম, ওকে, নো প্রবলেম এট অল, বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করে খাও, তোমার জব কি, হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াটস দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে কামাই করো টাকা, আমাকে জাস্ট ইনফর্ম করো। সে বলছে হুজুর আমি মূলত প্রত্যেকদিন খঞ্জর বানাই, চাকু, খঞ্জর, ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, নাকবাতুন ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, আর বাংলাতে আমরা বলি চাকু। বলছে তুমি খঞ্জর মেক করো, ওয়াও, ইটস এ বিগ বিজনেস, এটা অনেক বড় ব্যবসা ভাই। তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার। আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না? সবাই হচ্ছে মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করবো, চাও, হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত, ঠান্ডার সময়, শীতকাল, বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। He wanna just kill the president of Medina and Makkah, Umar Faruq radiyallahu ta'ala anhu, হত্যা করতে চায় সে অমর। তো এদিকে দেখেন, এটা হচ্ছে চাকু বা ছুরি। চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে, খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে। আর শীতকালে আমরা কি মুড়ি দেই দেখাই কই, তাও মত করে, নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাবো, বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে, আমি দেখাচ্ছি সবাই।